দেখো মায়ের কথা না শুই না নফল আমল করলো, সেখানেও মায়ের বদদোয়াটা লাইগা গেল রে বাবা। এজন্য আমার নবী বলেন সালাসু দাওয়াতুল মুস্তাজাবাত, তিনটা দোয়া বড় কবুল হয়। এর যুবক দাওয়াতুল মুসাফির, মুসাফির যদি আল্লাহর দরবারে দোয়া করে ওই মুসাফিরের দোয়া আমার আল্লাহ তাআলা ফেরত দেয় না রে বাবা। 2 নম্বর দাওয়াতুল মাজলুম, মাজলুম বান্দা যদি জালেমের বিরুদ্ধে হাত জাগায় আমার আল্লাহ তাআলা ওই দোয়া ফেরত দেয় না রে বাবা। জালেমের বিরুদ্ধে হাত জাগাইতে দেরি আসমানে কবুল হইতে দেরি নাই। হে বাবাজিরা যারা জুলুম করো ভালো করে শোনো, আজ-জুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, এই জুলুম কিয়ামতের ময়দানে বড় অন্ধকার। যে যার উপর জুলুম করবারে বাবা ওই জুলুমের প্রতিশোধ আমার আল্লাহ তাআলা কিয়ামতে অবশ্যই নেবে রে বাবা। হে যুবকের দল, ওই যে 3 নম্বর হলো দাওয়াতুল ওয়ালিদাইনি, মা বাবা এর দোয়া লিওয়ালাদি, সন্তানের জন্য যদি কোনো মা বাবা দোয়া করে রে বাবা, দোয়া করলেও কবুল হয়, সাথে সাথে আসমানের মধ্যে আমার আল্লাহ তাআলা ওই দোয়াটাকে পৌঁছাইয়া দেয়। বদদোয়া করলেও যায়। এই যে জুরাইজের জন্য বদদোয়া করলো আসমানে চলে গেল। হে যুবক, ওই যে বাইজিদ বুজুর্গ হলো একমাত্র মায়ের দোয়া, মায়ের দোয়া ছাড়া বাইজিদ বুজুর্গ হতে পারে নাই রে বাবা। রাত্রে বেলা মা পানি চাইলো, বাইজিদ আইসা পানি নিয়ে হাজির। আইসা দেখে মা ঘুমাইয়া আছে। ওই বাইজিদ আর মাকে ঘুম থেকে জাগায় নাই রে বাবা। হে যুবকের দল, মায়ের মাথার পিছনে মাথার কাছে বাইজিদ গেলাস নিয়ে দাঁড়ায়া রইল। গভীর রাতে ঘুম ভাঙ্গা মা তাকাইয়া দেখলো আমার সন্তান বাইজিদ আমার জন্য গভীর রাত পর্যন্ত ওই পানি নিয়ে আমার জন্য দাঁড়ায় আছে। মা এত খুশি হয়ে গেল। হে যুবক, মা আল্লাহর কাছে সাথে সাথে দোয়া করলো, আল্লাহ আমার সন্তান বাইজিদকে সুলতানুল আউলিয়া বানায়া দিও। হে যুবকের দল, মা দোয়া করতে দেরি, এই দোয়া আসমানে আল্লাহর কাছে যাইতে দেরি হয় নাই। হে মুসলমানের দল, ওই সন্তান মা যদি বদদোয়া করে এই মায়ের বদদোয়ার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো ফাসলা থাকে না, সাথে সাথে আসমানে পৌঁছায়া যায়। হে যুবকের দল, ওই জুরাইজের উপরে আল্লাহ তাআলার আযাব শুরু হয়ে গেল রে বাবা। জুরাইজের কাছে এক মহিলা আগমন করলো। ওই মহিলা খারাপ মহিলা আইসা বলতেছে, এ জুরাইজ, আমি তোমার সাথে আমি এমন এমন করতে চাই রে বান্দা, আমি তোমাকে আমার বড় পছন্দ হয়, আমার কাছে আনতে চাই। জুরাইজ বলে, না না, এগুলো আমার সময় নাই, আমি তো ইবাদত বন্দিগির মধ্যে থাকি, এগুলো কাজ করার সুযোগ আমার নাই। ওই মহিলা এখন জুরাইজের সাথে না পাইরা জুরাইজের কাছে আগমন করত আর একটা রাখাল, ওই রাখালের কাছে গিয়া জিনা করলো। ওই মহিলার পেটের মধ্যে সন্তান চলে আসলো। এর যুবকের দল, সন্তান আসার পর এলাকার লোকজন সবাই আলোচনা শুরু করলো, কি ব্যাপার তোমার পেটে সন্তান কেমনে আগমন করলো? ওই মহিলা বলতেছে, শোনো, এই যে জুরাইজ, এই বুজুর্গ যারা যাকে তোমরা বড় আল্লাহওয়ালা মনে করো, ওই জুরাইজের মাধ্যমে আমার পেটের মধ্যে সন্তান আগমন করলো। সবাই এখন এই বিচার নিয়ে গেল বাদশার দরবারে। বাদশা বলল, যাও জুরাইজকে এই জায়গার মধ্যে নিয়ে আসো রে বাবা। জুরাইজকে বন্দী করা হলো এবং বলল, তার যে মসজিদটা গির্জাটা ওইটা তোমরা ভেঙে দাও। এত বড় আবেদ মনে করলাম, কিন্তু তারপর এত বড় অন্যায় কাজ করলো কেন? হে যুবক, ওই জুরাইজ তার মসজিদকে ভেঙে দেওয়া হলো, তাকে বিচারের সম্মুখীন করা হলো। ওই জুরাইজ বলল, ও বাদশা, আমাকে যে আপনি বিচার করবেন, যেই বাচ্চাটা জন্মগ্রহণ করলো ওই বাচ্চাটাকে একটু আপনি ডাইকে নিয়ে আসেন। বাচ্চাটাকে ডাইকে আনা হলো। হে যুবক, ওই বাচ্চার পেটের মধ্যে জুরাইজ আঙ্গুল দিয়ে গুতা দিল। এর আগে জুরাইজ বলল, ও বাচ্চা, আমাকে আপনি 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দিয়ে দেন। আল্লাহর বান্দা 2 রাকাত নামাজ আদায়ের পর বলল, ওই সন্তানটাকে আমার কাছে নিয়ে আসেন।
ওই সন্তানটাকে আনার পর ওই বাচ্চার পেটের মধ্যে জুরাইজ গুতা দিল। পেটের মধ্যে আঙ্গুল দ্বারা গুতা দেওয়ার পর ওই সন্তানটা বলল, জিজ্ঞেস করলো জুরাইজ, হে সন্তান বল তোর বাবার নাম কি? ওই সন্তান একেবারে ছোট বাচ্চা, ওই বাচ্চার জবান আমার আল্লাহ তাআলা খুলে দিল রে বাবা। ওই বাচ্চা বলে, হে বাচ্চা, এই সন্তান আমি হলাম, আমার বাবা হলো অমুক রাখাল, অমুক শ্রমিক, অমুক কিষান। এখন বাচ্চা দেখলো আশ্চর্য ব্যাপার, ছোট বাচ্চাই তো সাক্ষী দিয়ে দিল। বাচ্চা এখন জুরাইজের কাছে মাফ চায়, ওরে জুরাইজ আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দাও। জুরাইজ বলে, বাচ্চা আপনাদের কোনো ভুল না, আপনাদের কোনো অন্যায় না, আসল কারণ হলো আমার মায়ের কথা আমি শুনি নাই রে বাচ্চা। মায়ের কথা বাদ দিয়া আমি নফল আমল করলাম। এর যুবক, মায়ের কথা বাদ দিয়া নফল ইবাদত যদি করা না যায় তাহলে কি বলো? তুমি যে মায়ের কথা শোনো না, বাবার কথা শোনো না, আল্লাহর কসম মা বাবা যদি কষ্ট পায় সামনে এক কদম আগাইতে পারবা না রে বাবা। আজকে তুমি আমি তোমার স্বভাবটাকে নষ্ট বানাইলাম। কেমনে নষ্ট হইল? আমার পয়গম্বর বলেন, আল মারউ আলা দীনি খলিলি। এর যুবকের দল, সব বন্ধু তার বন্ধুর ধর্মের উপরে চলে। বন্ধু যেমন হয় আর এক বন্ধু তেমন হয়। বন্ধু যদি নামাজি হয় তোমাকেও নামাজি বানাইয়া দেয়, বন্ধু যদি বেনামাজি হয় ওই বন্ধু দেখবা তোমাকেও বেনামাজি বানাইয়া দিবে। বন্ধু যদি বিড়ি খায় রে যুবক, ওই তোমাকেও 2 দিন 3 দিন পর বিড়িখোর বানাইয়া দিবে। বন্ধু যদি নেশাখোর হয় তার সোহবতে গেলে তুমিও নেশাখোর হয়ে যাবা রে বাবা। বন্ধু যেমন হবে রে যুবক, বন্ধু যেমন হবে তুমিও তেমন হবে বাবা। সুতরাং আমার পয়গম্বর বলে, ফালয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। এর যুবকের দল, কাকে বন্ধু বানাবা সেই চিন্তাটা আগে কইরা নিও। বন্ধু বানানোর আগে চিন্তা করবা, এই মানুষটাকে যে আমি বন্ধু বানাইলাম আমার দুনিয়ার কি লাভ, আমার আখিরাতে কি লাভ রে বাবা। আজকে মুসলমানদের দিকে তাকাইলে দেখা যায় মুসলমানের সন্তান হিন্দুরে পর্যন্ত বন্ধু বানাইছে, মুসলমানের সন্তান খ্রিস্টানকে বন্ধু বানায়া চলে। এর যুবক, ওই সব ধর্মের মানুষ আল্লাহর বান্দা, তাদের সাথে দুশ্মনী রাখা যাবে না, কিন্তু অন্তরের মোহাব্বত আল্লাহ ওয়ালা ছাড়া, মুসলমান ছাড়া আর কারো সাথে রাখা যাবে না রে বাবা। সুতরাং যাকে বন্ধু বানাবা খেয়াল করে আগে তাকে বন্ধু বানাবা। এমন মানুষকে বন্ধু বান্ধবী বানাবা না যার সাথে চলতে গিয়া তুমি তোমার আমল নষ্ট করো রে বাবা। 4 নম্বর যেই গুণ দিয়ে আল্লাহ পাঠাইলো, ও পর্দার অন্তরালের মা গো, হে যুবক, দুনিয়ায় যখন তুমি আগমন করলা সর্বপ্রথম যেই খাবারটা আল্লাহ তোমাকে আমাকে দিল ওই খাবারটা হলো মায়ের স্তনের হালাল দুধ রে বাবা। আল্লাহ চাইলে তোমাকে আমাকে ওই মুরগিকে যেমন জন্মগ্রহণের পর মুরগি যেমন দানা খাওয়া শুরু করলো রে বাবা, মুরগি জন্মের পরে হাঁটা শুরু করলো, কিন্তু যুবক তুমি জন্মের পরে হাঁটতে পারো নাই রে বাবা, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো খবর ছিল না রে বাবা, কিছুই বলতে পারবা না। মায়ের পেট থেকে কেমনে বের হইছো, বের হয়ে কি করছো, কোনো খবর তোমার নাই রে বান্দা। আমার আল্লাহ তাআলা তোমাকে জন্ম দিল একেবারে বড় দুর্বল, ও পর্দার অন্তরালের মা। আবার যখন দুনিয়া থেকে যাবা তখনও বড় দুর্বল। দুনিয়ায় আসছো মুখের মধ্যে একটা দাঁত নাই, যখন আবার বিদায় হবা দেখবা মুখের মধ্যে দাঁত পড়া শুরু করছে। দুনিয়ায় আগমন করলা কোনো পোশাক নাই, দুনিয়ার কোনো পোশাক নিয়ে আসো নাই। ও যুবক ভাই, যখন আবার দুনিয়া থেকে বিদায় হবা দুনিয়ার কোনো পোশাক নিয়ে যাবা না। দুনিয়ায় আসার পর তোমার গোসলটা দিল আর একজনে, যাওয়ার সময়ও তোমার গোসলটা দিবে আর একজনে। দুনিয়ায় আসছো একটা টাকা নিয়ে আসো নাই রে যুবক, একটা পয়সা নিয়ে দুনিয়ায় আগমন করো নাই। হে যুবকের দল, ওই দুনিয়া থেকে যখন যাবা একটা টাকা বাবা দুনিয়ায় নিয়ে যাইতে পারবা না, একটা টাকা নিয়ে যাইতে পারবা না। যা
কিছু মালিক সব ব্যাংকে থাকবো। ও পর্দার অন্তরালের মা, জন্মের মৃত্যুর আগেই রে বাবা তোমার আমার সম্পদ তোমার আমার থেকে আলাদা হওয়া শুরু করে দেয়। এজন্য মাসআলা লাগলো, মারাজুল মউতের মধ্যে যদি কেউ ওসিয়ত করতে চায় কারো জন্য, সম্পদ যদি কাউকে দিয়া যাইতে চায়, পুরা সম্পদ দিতে পারবা না রে বাবা। কারণ হলো এই রোগের মধ্যেই কিছু সম্পদ তোমার থেকে আলাদা হয়ে গেছে। কারণ এই রোগেই তুমি মারা যাবা, তোমার মারা যাওয়ার আগেই তোমার সম্পদ তোমার থেকে বিচ্ছিন্ন হওয়া শুরু করে দিল রে বাবা। হে যুবকের দল, এই দুনিয়া থেকে যাইবো ওই যেভাবে খালি হাতে আগমন করলাম, আবার ওইভাবে খালি হাতে বিদায় হব রে বাবা। আল্লাহর কসম, দুনিয়ায় যেমন অন্য মানুষ ধইরা দুনিয়ায় নামাইলো, ওই কবরে আবার অন্য মানুষ ধইরা তোমাকে আমাকে নামাবে। হেরে যুবকের দল, ও পর্দার অন্তরালের মা গো, এই দুনিয়া কিছুই না, আল্লাহর ফিকির করো, ওই কবরের ফিকির করো, কবরের মুরাকাবা করো রে বাবা। ওই কবরের মুরাকাবা ছাড়া কবরের ভয় অন্তরের মধ্যে ঢুকবে না। হেরে যুবক, মৃত্যুর কথা স্মরণ করো। যদি দৈনিক 20 বার কমপক্ষে মৃত্যুর কথা স্মরণ করো রে যুবক, ওই দিন যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, মারা যাইতে দেরি, জান্নাত পাইতে দেরি না। আরে যুবকের দল, ও পর্দার অন্তরালের মা, আমার আল্লাহ তাআলা তোমাকে আমাকে দুনিয়ায় যখন প্রেরণ করলেন, হালাল খাবার খাওয়াইলো রে বাবা, দুনিয়ার ভাত খাওয়ায় নাই। জন্মের পরে যেমন ওই মুরগি দুনিয়ার খাবার খাইলো, যেটা সে বড় হইলে খায়, ওই খাবারটাই তার জন্মের পরে আল্লাহ তাআলা তারে খাওয়াইলো রে বাবা। এর নবীর উম্মতের দল, আর তুমি আমি আল্লাহ তাআলার বান্দা, তোমাকে আমাকে আল্লাহ তাআলা ওই ভাত মাছ গোশত শুরুতে খাইতে দেয় নাই রে বাবা। তোমাকে আমাকে প্রথমে হালাল খাবার খাওয়াইলো। এজন্য কিতাবের মধ্যে লেখলো, তুমি আমি যখন দুনিয়া থেকে বিদায় হব, হালাল খাবার খাইয়া বাবা বিদায় হতে হবে। একটা হারাম যদি খাও, আরে যুবক, ওই যে হারাম খাবা, আল্লাহর কসম তোমার একটা সেজদাও মালিকের দরবারে কবুল হবে না রে বাবা। ওই জান্নাতে যদি যাইতে চাও, হালাল খাওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না রে বাবা। আমার পয়গম্বর বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমি মুহাম্মাদের জান, ইন্নাল আবদা লা ইয়াকযিফুল লুকমাতাল হারামা ফি জাওফি, কোন বান্দা কোন বান্দি যদি একটা হারাম লোকমা গলার মধ্যে ঢুকায়া দাও রে বাবা, লাম ইউতাকাব্বাল আমালু 40 ইয়াওমা। আমার পয়গম্বর বলে, হে যুবকের দল, তোমার 40 দিনের কোন আমল আমার আল্লাহর দরবারে কবুল হবে না। তোমার 40 দিনের তেলাওয়াত কবুল হবে না। 40 দিনের যত তাবলীগ করছো রে বাবা, ওই তাবলীগ আমার আল্লাহর দরবারে কবুল হবে না রে বাবা। হে যুবকের দল, যত নামাজ পড়ছো, 40 দিনের কোন নামাজ আমার আল্লাহ কবুল করবে না। 40 দিন যত জিকির করছো, 1 লোকমা হারাম। হে যুবক, ওই মালিকের দিকে একটু তাকাও। আমার মালিক তোমার বড় দয়া করে বাবা, ওই মালিকের সে আপনার দুনিয়ায় কেউ নাই রে বাবা। আমার মালিক তোমার জন্মের আগে, জন্মের 50,000 বছর আগে, হে যুবক, তোমার আমার রিজিক নির্ধারণ করে রাখছে রে বাবা। একটা রিজিক যতদিন পর্যন্ত বাকি থাকবে, ততদিন পর্যন্ত তুমি দুনিয়া থেকে বিদায় হবা না। ওই মালিক তোমার জন্য যা চাইলো, যা মঙ্গল, সেটাই ফয়সালা করলো। ও পর্দার অন্তরালের মা, আল্লাহ সবাইকে সমান টাকার মালিক বানাবে না, আল্লাহ সবাইকে কোটিপতি বানাবে না। এই দুনিয়ায় যদি সবাই বাড়ির মালিক হইতো, তাহলে বাড়ি বানাইতো কেটা? হে বাবা, একজনকে আল্লাহ বাড়ির মালিক বানায়, আর একজনকে আল্লাহ তাআলা ওই বাড়ির মিস্ত্রি বানায় রে বাবা। একজনকে মালিক বানায়, আর একজনকে মিস্ত্রি বানায়। একজনকে গাড়ির মালিক বানায়, আর একজনকে আল্লাহ তাআলা গাড়ির ড্রাইভার বানায় রে বাবা। সবাই যদি মালিক হইতো, ওই ঘর বানানোর মানুষ তালাশ করে পাওয়া যাইতো না। একজন জমির মালিক, আর একজন জমির কৃষক। হে যুবক,
এটা কেন? কয় আল্লাহ তাআলা এই নিজাম দুনিয়ায় রাখছেন, এই সিস্টেম যদি না রাখতো রে বাবা, এই দুনিয়াটা সুন্দরভাবে চলতো না। এই দুনিয়াটা সুন্দরভাবে চলার জন্য আমার মালিক যার জন্য যেটা মুনাসিব তাকে সেই পথ দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছে। এরে বাবাজিরা, এই জন্যই তো শোনো, ওই যে যারা গরিব হবা, যাদেরকে আল্লাহ একটু পয়সা পাতি কম দিছে, একটু দুনিয়ায় সুযোগ কম পাইছো, এইটা আবার আল্লাহ তাআলা আখিরাতের মধ্যে পোষায় দিবে রে বাবা। আমার পয়গম্বর বলেন, যারা গরিব মানুষ, দিনদার নেককার গরিব মানুষ, যারা দিনদার বড় লোক মানুষ থেকে বাবা 500 বছর আগে জান্নাতে যাবে। এর কারণ কি? আমার আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ায় একটু সুযোগ কম দিছিল, ওই সুযোগটা আবার আমার আল্লাহ আখিরাতের মধ্যে পোষায় দিবে রে বাবা। টেনশনের কারণ নাই, কেউ আল্লাহর কাছে কম পাবা না, কিন্তু এই দুনিয়াটা বাবা দারুল ইমতিহান, পরীক্ষার জায়গা। হেরে যুবক, এই পরীক্ষার জায়গার মধ্যে আল্লাহ তাআলা এক একজনকে এক এক ভাবে পরীক্ষা নিবে রে বাবা। তোমাকে টাকা দিয়ে পরীক্ষা নিবে, আর একজনকে টাকা না দিয়ে পরীক্ষা নিবে। দুইজনের এই পরীক্ষা। ওই মালিককে রাজি বানাও। আল্লাহর কসম, তোমার কপালে লেখা রাখছে তুমি কত টাকা মাসে বেতন নিও না। যদি কপালে 10,000 বেতন থাকে, আল্লাহর কসম 11,000 জীবনেও কামাই করতে পারবা না। যদি কপালে 1 লাখ থাকে, আল্লাহর কসম যেমনে হোক আসবে বাবা। এ বাবা, টাকার পিছনে দৌড়ায়ও না, টাকা তোমার পিছনে দৌড়াবে। তুমি আমার মালিকের পিছনে দৌড়াও, দেখবা মালিক টাকা তোমার পিছনে ঢাইলা দিবে। হেরে যুবক, এই দুনিয়া টাকা কামাই করার জন্য না, এই দুনিয়া আখিরাত কামানোর জন্য। তাহলে টাকা কামাই করবা কেন? ওই দুনিয়ায় কিছুদিন চলার জন্য টাকা পয়সার দরকার আছে রে বাবা। সেটাও তো আল্লাহ লেখা রাখছেন, তুমি যেখানেই থাকো, যেমনে থাকো, আমার আল্লাহ তাআলা তোমার কাছে সেটা অবশ্যই পৌঁছাবে রে বাবা। এই জন্য আমার আল্লাহ হালাল খাওয়াইয়া পাঠাইলো। ও পর্দার অন্তরালের মা গো, ওই হালাল খাওয়ার গুণটা তুমি নষ্ট বানাইও না। স্বামী হারাম ব্যবসা করে, স্বামীকে সাফ জানাইয়া দাও, আমি তোমার সংসার করব না যদি তুমি হারাম টাকা খাও। হে বাবাজিরা, যেই দেহে হারাম ঢুকবো, ওই দেহ জান্নাতে যাবে না। আমার পয়গম্বর বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। হেরে যুবকের দল, ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম টাকা খায়, যেই দেহর মধ্যে হারাম ঢোকে। হেরে যুবক, আজকে গ্রামে গ্রামে সুদ ঢুকে গেল, এমনকি 95% মানুষ এই সুদের ব্যবসার মধ্যে লেগে গেল। ওরে যুবকের দল, একটু কি কল্পনা করো না, আমার আল্লাহ সুদখোরের সাথে ওই যুদ্ধের ঘোষণা দিয়ে দিল রে বাবা। আমার আল্লাহ বলেন, আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা নাও, আল্লাহর নবীর সাথে যুদ্ধের ঘোষণা নাও। এরে যুবক, আল্লাহর সাথে যুদ্ধে পারবানি, পারা যাইব? আল্লাহর সাথে যুদ্ধ করে বাবা, ওই ফেরাউনও পারে নাই, নমরুদও পারে নাই রে বাবা। নমরুদ মালিকের দরবারে আসমানে তিন নিক্ষেপ করলো, মালিককে মেরে ফেলবে, কিন্তু ওই নমরুদ এই দুনিয়ায় নাই। আমার মালিক কিন্তু ঠিকই এখনো আছে রে বাবা, ঠিক কি না কও? আমার মালিকের সাথে যুদ্ধ করে কেউ দুনিয়ায় পারে নাই, কেউ কোনোদিন পারবা না। সুদের গুনাহ 70টা 72টা স্তর, সর্বনিম্ন স্তর হলো যুবক নিজের আপন মায়ের সাথে জিনা করা যেমন রে বাবা। আল্লাহর কসম, এরে যুবক, আল্লাহ তোমারে না খাওয়াইয়া মারবে না। তুমি কোনো হালাল ভাবে চাকরি করো, হালাল ব্যবসা করো, ওই কবরের কথা মনে করো, ওই জাহান্নামের কথা মনে করো রে যুবক। ওই জাহান্নামের আগুন কেমনে সইবা? সুদ যদি খাও, আল্লাহর কোরআন মিথ্যা না, এ বাবা নবীর হাদিস মিথ্যা না, সুদখোর জাহান্নামে যাবে। এ যুবক, ওই জাহান্নামে থাকতে পারবানি। ও পর্দার অন্তরালের মা,
ওই জাহান্নামের আগুন বড় কঠিন রে মা। এমন আগুন কয় দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ পাওয়ার বেশি জাহান্নামের আগুনের। দুনিয়ার আগুনকে 1000 বছর জ্বালানো হইল, উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা মাররাত, 1000 বছর জ্বালানোর পর এই দুনিয়ার আগুনের কালার হয়ে গেল বাবা লাল। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা হাত্তা বিয়াদ্দাত, আবার 1000 বছর জ্বালাইলো, 1000 বছর জ্বালানোর পর ওই জাহান্নামের কালারটা হয়ে গেল বাবা সাদা। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, আবার 1000 বছর পর্যন্ত আল্লাহ তাআলা জ্বালানোর অর্ডার দিলেন রে বাবা। হাত্তা সুওয়াদ্দা, জাহান্নামের আগুনের কালার হয়ে গেল কালো। আমার পয়গম্বর বলেন, হে যুবক, ফাহিয়া সাউদা মুসলিমা, এই জাহান্নামের আগুনটা হলো বাবা ঘোর অন্ধকার, একেবারে কালো রে বাবা। কেউ কাউকে দেখবে না, একেবারে একা একা আযাব। হে যুবক, বিপদ যখন সবাইর উপরে আসে ওই বিপদটা হালকা হয়ে যায়, আর বিপদ যখন একজনের উপরে আসে ওই বিপদটা বড় কঠিন হয়ে যায়। ওই জাহান্নামী মনে করব আমি একাই মনে হয় জাহান্নামে জ্বলতেছি, আমার সাথে আর কেউ নাই। হে বাবা, জিরা সইতে পারবা না, কত বড় দেহ হবে। আমার পয়গম্বর বলেন, জিরসুল কাফিরি কাল উহুদ, হে যুবকের দল, যে জাহান্নামে যাবে, যে কাফের মুশরিক হবে, তার একটা একটা দাঁত কত বড়। আমার পয়গম্বর বলেন, উহুদ পাহাড় যত বড়, জাহান্নামের একটা দাঁত তত বড়। 32টা উহুদ পাহাড় একটা মুখের মধ্যে ঢুকাও, ওই মুখটা কত বড়, ওই মুখের মাথাটা কত বড়, ওই মাথার দেহটা কত বড়। হে যুবক, আমার পয়গম্বর বলেন, মা বাইনা মানকিবাইল কাফিরি মাসিরাতু সালাস, যে জাহান্নামে যাবে এবং যে কাফের মুশরিক, তার এক কাত থেকে নিয়ে আর এক কাত পর্যন্ত দূরত্ব কত রে বাবা। আমার নবী বলেন, 3 দিন 3 রাতের সফর, লিরাকিবিল মুসরি', দ্রুতগামী অশ্বারোহী, দ্রুতগামী ঘোড়া 3 দিন 3 রাত বিরতহীন দৌড়াইতে থাকে, যদি যত দূর পর্যন্ত যাইতে পারবে, একটা কাফেরের দেহটা এত বড় হবে রে যুবক। এ যুবক, ওই জাহান্নাম সইতে পারবা না, বসার জন্য কত জায়গা। আমার পয়গম্বর বলেন, বসার জন্য এত জায়গা লাগবে, মা বাইনাল মক্কা ওয়াল মদিনা, মক্কা থেকে নিয়া মদিনা পর্যন্ত 600 থেকে 800 কিলোমিটার জায়গা রে বাবা। একজন জাহান্নামী, ওই জাহান্নামে বসার জন্য তার এত বড় জায়গা লাগবে। গিলাজু জিলদিল কাফের মাসিরাতু সালাস, আমার পয়গম্বর বলেন, কাফেরের চামড়া কত মোটা হবে। হে যুবকের দল, একটু কল্পনা করো, একটু চিন্তা করো, কাফেরের চামড়া কত মোটা। হে যুবক, চামড়ার উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত যাইতে 3 দিন 3 রাতের সফর, এত বড় মোটা চামড়া, ওই মানুষটা কত বড় হবে। ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহের খাবার হারাম, একটা সেজদা কবুল হবে না। নামাজ কবুল হওয়ার জন্য শরীর পাক হওয়া জরুরি, শরীর পাক না হইলে নামাজ কবুল হয় না। এই শরীর পাকের 2 ব্যাখ্যা। এক ব্যাখ্যা হলো বাহ্যিক নাপাকি থেকে পাক করতে হবে, পেশাব পায়খানা রক্ত পুষ এগুলো থেকে। 2 নম্বর ব্যাখ্যা হলো বাতিনি নাপাকি, অর্থাৎ ভিতরগত নাপাকি। ভিতরগত নাপাকি কোনটা? হারাম খাবার। এই হারাম খাবার হলো বাতিনি নাপাকি। এটার থেকেও শরীরকে পাক করতে হবে, না হইলে সেজদা হবে না, হবে না, হবে না। হে বাবা, বলেন, আজ থেকে 150 বছর আগে যে ছিল, সে কি এখন আছে? এখানে আছে? কেউ আছেন? 100 বছর হায়াত এখানে কারো আছে? 60 বছর গড় আয়ু। আমার নবী 63 বছরে বিদায় হয়ে গেছে, সেই 1400-1500 বছর আগে। আর আমরা তো আরো কত পরে, হায়াত আরো কমে গেছে।
তাহলে এই অল্প দিন পরে ওই যে কবরে যে গেল, কেউ কোনো খোঁজ খবর জানাইছে? কিছু বলে নাই। আমাদের এক বুজুর্গের কাছে তার মুরিদেরা জিজ্ঞাসা করছে যে হুজুর, কবরে তো যারা যায় কিছু তো জানায় না, আপনি যখন যাবেন একটু জানায়েন দিয়ে আমাদের কি হয় ওখানে। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি লাগছেন। তখন ওই বেচারা কয়, ওই হিসাবে কয়, আচ্ছা আমি যখন মারা যাব আমার সাথে একটা কাগজ একটা কলম দিয়ে দিয়ে। পরের দিন গিয়ে ওই কাগজ আর কলম ওখান থেকে নিয়ে আসবা, কবরের উপর পাবা তোমরা। থাকে না কারামাতুল আউলিয়াই হাক্কুন, আউলিয়া কিরামের কারামত কি সত্য? হ্যাঁ সত্য। বুজুর্গদের অনেক কারামত আছে। উনি মারা যাওয়ার পরে এরা ঠিকই তার সাথে ওই একটা কলম একটা খাতা দিয়ে দিছে। পরের দিন গেছে এটা আনার জন্য। পরের দিন গিয়া দেখে কবরের উপর ওই খাতা কলম রাখা আছে। এরা তো খুশি যে কবরে কি হয় আমাদের হুজুর জানাইব। তো উনি লেখছে, यहाँ के हालात देखने के है, बोलने के नहीं है। কবরের হালাত খালি দেখা যায়, বলা যায়। আমি যে কাগজে লেখবো লেখা যায়, এখানে শুধু দেখা যায় যে এখানে কেমন। তো ওই জগৎ ভিন্ন জগৎ, এর সাথে দুনিয়ার কোন সম্পর্ক নাই। এই জন্য হালাল খাওয়াইয়া পাঠাইছেন। 4 নম্বর মনে আছে, হালাল খাওয়াইয়া পাঠাইছেন, যাইতে হবে হালাল খাওয়া। তাহলে হারামের দ্বারা কি অপরাধ? 1 লোকমা হারাম খাইলে 40 দিনের ইবাদত কবুল হয় না। নবীর আর এক হাদিসে নবী বলেন, মানিস তারা সাওবান বিআশারাতি দারাহিম ওয়া ফীহি দিরহামুন মিন হারাম লাম ইয়াতাকাব্বালিল্লাহু লাহু সালাতান মা দামা আলাইহি। যেই বান্দা একটা জামা কিনলো, ওই জামার মধ্যে 1টা টাকা মাত্র হারাম, 10 টাকা দিয়া জামা কিনছে, 9টা টাকা তার হালাল, 1 টাকা হারাম। এই জামা গায়ে দিয়া হে যুবক, যত নামাজ পড়বা মালিকের দরবারে কোনো নামাজ কবুল হবে না। টুপি কিনছো, এর মধ্যেও 1 পয়সা হারাম, আর পুরাটা হারাম হলে কি অবস্থা? হে যুবক, এই হারাম খাওয়া মানে আমার আল্লাহর ফয়সালার উপরে বান্দা রাজি না। আল্লাহ তাকে একটা বরাদ্দ করছে, ওই বান্দা কয় না না, এই বরাদ্দে আমার কাজ হবে না। হে যুবকের দল, আমার পয়গম্বর বলেন, রাজুলুন আশআসা ইগবাররা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ওয়া মাতামুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া খুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। লম্বা লম্বা সফর করে, ইউতিলুস সফর, একেবারে গোসল করার সময় নাই, ঘুমানোর সময় নাই, খাওয়ার সময় নাই, কাপড় পরিষ্কার করার সময় নাই, চুল আঁচড়ানোর সময় নাই। এই বান্দা দ্বীনের জন্য বড় পাগল রে বাবা। কিন্তু বান্দার হালাত হলো, আমার নবী বলে তার খাবারটা হারাম, তার লেবাসটা হারাম, তার পোশাকটা হারাম। এই বান্দা যতই মুনাজাত করো, ও মা, তোমার মুনাজাত আল্লাহর কসম আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য নবী বলছেন, ইয়া সাআদ, হে সাআদ, আতিব মাতামাকা, তোমার খাবারকে হালাল বানাও, তাকুম মুস্তাজাবাদ দাওয়াত। বল সাআদ, দোয়া করবা গো, দোয়া করবা, কিন্তু কবুল হইতে দেরি হবে না। হে যুবক, ও বাবাজিরা, মসজিদের ইমাম আইনা দোয়া করাও, কিন্তু তুমি হারাম খাও। আল্লাহর কসম, নবী ইমাম কেন, যদি নবী আইসাও দোয়া করে, তোমার এই দোয়া আসমান পর্যন্ত যাবে না। রাগ হইতেছেন নি বাবা? রাগ হওয়া যাবে না। ওয়াজে আসছেন, যদি থাকে সবাই কিন্তু জানি কোনটা হালাল কোনটা হারাম। ওয়াজ আইসা খালি শুনে গেলাম আর কইলাম খুব ভালো ওয়াজ হইছে, কিছু আমল করলাম না, কিছু নিয়ে গেলাম না, তাহলে এই ওয়াজ দিয়াও লাভ নাই, শুইনাও লাভ না, ঠিক কিনা? এই জন্য কমপক্ষে একটা সবক হইলেও নেওয়া, আজকে থেকে আমি হারাম খাবো না, খাবো না, খাবো না। পারবেন নি?
ওয়াদা করতে আল্লাহর দুইটা হাত দেখাইতে পারবেন না? সাহস আছে? নারা তাকবীর। আল্লাহ কবুল করো, হারাম থেকে আমাদেরকে বাঁচাও। কোনো লাভ নাই বাবা, কোনো কিছুতে কাজ হবে না। এই জন্য হালাল খাওয়াইয়া পাঠাইছে, আবার হালাল খাইয়া এই দুনিয়া থেকে যদি যাইতে পারি তাহলে জান্নাত পাওয়া যাবে। আমি বলতেছিলাম 3টা বাচ্চা দুনিয়ায় আগমন করছে। এই 3টা বাচ্চা দুনিয়ায় আইসা কথা বলছে, মনে আছে? শুরুতে গেছিলাম। এরা কান্দে নাই, সবাই আইসা তো কান্দে। এরা কানছে কিন্তু শৈশবকালে বাচ্চা অবস্থায় কথা বলছে। একটা বাচ্চা হলো ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের সন্তান ঈসা আলাইহিস সালাম। ওই যে আল্লাহ তাআলা তাকে বাবা ছাড়া জন্ম দিয়েছেন। এখন সবাই কইতেছে বাবা নাই কেন, করতে আইলো। আপনাদের এলাকায় যদি এমন হয় সবাই কইব না যে উল্টা পাল্টা? সবাই শুরু করছে। আল্লাহ তাআলা পুরো আয়াত নাজিল করছেন। ওই সন্তান যা যা মুখ দিয়ে কইছে ছোটকালে, আল্লাহ বলছেন যে তুমি কথা বলবা না, বলবা রোজা রাখছি, আমার বাচ্চা কথা কইবে। এর দিকে ইশারা করে দিবা। তো যার দিকে ইশারা করছে তখন সে কথা কয়ে দিছে, আনা আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দিছে, নবী বানাই পাঠাইছে। ছোট কালে বইলে দিছে, মার পবিত্রতার সাক্ষী দিয়ে দিছে ছোট বাচ্চা। 2 নম্বর আরেকটা বাচ্চা হলো সাহেব জুরাইজ। বুখারী শরীফের মধ্যে নবী বলেন জুরাইজ এক আল্লাহওয়ালা ছিল বনি ইসরায়েলের মধ্যে, বিরাট বড় আল্লাহওয়ালা। এত বড় আল্লাহওয়ালা যে সারা দিন খালি বৈশা বৈশা নামাজই পড়ে। আলাদা মসজিদ বানাইছে, গির্জা ঘর বানাইছে, ইবাদত খানা বানাইছে। ওখানে বৈশা বৈশা খালি আল্লাহর দরবারে ইবাদত বন্দেগী করত। ওই জুরাইজ এত বুজুর্গ যে নামাজ পড়তেছে, পিছনে আইসে তার মা ডাকতেছে। মা ডাকে আর মায়ের ডাকে সাড়া দিতে পারে না, কারণ নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়াই বলতেছে ইয়া আল্লাহ উম্মি ওয়া সালাতি রব্বি উম্মি ওয়া সালাতি। হে আল্লাহ, আমার মা আমাকে পিছন থেকে ডাকতেছে, আমি তো নামাজের মধ্যে আছি রে আল্লাহ। আমি মায়ের ডাকে সাড়া দিব নাকি আল্লাহ তোমার ডাকে আমি সাড়া দিব? তোমার ডাকে সাড়া দিলে আমার নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই, আর যদি মায়ের ডাকে সাড়া দেই তাহলে আল্লাহ নামাজ পড়ার সুযোগ নাই, নামাজ ভাঙতে হবে। রব্বুল আলামিন কি করব আমি তো কিছুই বুঝতেছি না। আল্লাহ তাআলার বান্দা ওই জুরাইজ নামাজের মধ্যে বসে বসে এর যুবকের দল আল্লাহর সাথে মনে মনে কথা বলল, আর নামাজ বান্দা ছাড়ে নাই। মা পেছন দিক থেকে ডাইকা ওই ওখান থেকে চলে গেল। আবার 1-2 ঘন্টা পরে আইসা ওই মা জুরাইজকে জুরাইজ বলে বলে ডাকাডাকি শুরু করলো। জুরাইজ আবার নামাজের মধ্যে বলল, হে আল্লাহ, আমি আমার মায়ের কথা শুনবো নাকি তোমার কথা মতো আমল করবো রে আল্লাহ? এখনো নামাজ ছাড়ে না। ওই মা আবার বিদায় হয়ে গেল। হে যুবক, ওই মা বিদায় হইয়া মনে মনে কষ্ট পায়, আমি আমার সন্তান তাকে ডাকলাম, আর আমার সন্তান আমার ডাকে সাড়া না দিয়া আমার সন্তান নামাজের মধ্যে ব্যস্ত। মা চলে গেল। আবার 2-3 ঘন্টা পর আগমন করলো। মা আয়েশা বলে, হে জুরাইজ 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 বলে বলে পিছন দিক থেকে ডাকতেছে রে বাবা। বা সন্তান ওই জুরাইজ নামাজ আদায় করলো, আবার নামাজের মধ্যে আমার আল্লাহর সাথে কথা বলল, রব্বি উম্মি ওয়া সালাতি। হে আল্লাহ, আমি আমার মায়ের কথা শুনবো নাকি তোমার কথা মতো আমল করব? মায়ের কথা শুনলে নামাজ বাদ দিতে হয়, তোমার কথা মতো আমল করলে নামাজ ভাঙ্গা যায় না। আল্লাহর বান্দা মনে মনে এই কথা বইলা নামাজ আর ভাঙ্গে নাই রে বাবা। ওই নামাজ চালায়া গেল। এর যুবক জুরাইজের মা আবার অসন্তুষ্ট। এখন আল্লাহর দরবারে মনে মনে বদদোয়া করলো, আল্লাহ, আমার সন্তান জুরাইজ, তাকে আমি এতবার ডাকাডাকি করলাম, আমার ডাকে সাড়া না দিয়া ওই নফল ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে আছে রে আল্লাহ। আমি ডাকলাম, আমার কথা শুনলো না, শুধু তোমার নফল ইবাদত করে। ও আল্লাহ, এই জুরাইজ যেন কোন বেশ্যা নারীর চেহারা দেখার আগ পর্যন্ত এই দুনিয়া থেকে
বিদায় না হয়, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। আরে যুবক, দেখো মায়ের কথা না শুই না নফল আমল করলো, সেখানেও মায়ের বদদোয়াটা লাইগা গেল রে বাবা। এজন্য আমার নবী বলেন সালাসু দাওয়াতিল মুস্তাজাবাত, তিনটা দোয়া বড় কবুল হয়। আরে যুবক, দাওয়াতুল মুসাফির, মুসাফির যদি আল্লাহর দরবারে দোয়া করে, ওই মুসাফিরের দোয়া আমার আল্লাহ তাআলা ফেরত দেয় না রে বাবা। 2 নম্বর দাওয়াতুল মাজলুম, মাজলুম বান্দা যদি জালেমের বিরুদ্ধে হাত জাগায়, আমার আল্লাহ তাআলা ওই দোয়া ফেরত দেয় না রে বাবা। জালেমের বিরুদ্ধে হাত জাগাইতে দেরি, আসমানে কবুল হইতে দেরি নাই। হে বাবাজিরা, যারা জুলুম করো ভালো করে শোনো, আজ-জুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ, এই জুলুম কিয়ামতের ময়দানে বড় অন্ধকার। যে যার উপর জুলুম করবারে বাবা, ওই জুলুমের প্রতিশোধ আমার আল্লাহ তাআলা কিয়ামতে অবশ্যই নেবে রে বাবা। হে যুবকের দল, ওই যে 3 নম্বর হলো দাওয়াতুল ওয়ালিদাইনি, মা বাবা এর দোয়া লিওয়ালাদি, সন্তানের জন্য যদি কোনো মা বাবা দোয়া করে রে বাবা, দোয়া করলেও কবুল হয়, সাথে সাথে আসমানের মধ্যে আমার আল্লাহ তাআলা ওই দোয়াটাকে পৌঁছাইয়া দেয়। বদদোয়া করলেও যায়। এই যে জুরাইজের জন্য বদদোয়া করলো, আসমানে চলে গেল। হে যুবক, ওই যে বাইজিদ বুজুর্গ হলো, একমাত্র মায়ের দোয়া, মায়ের দোয়া ছাড়া বাইজিদ বুজুর্গ হতে পারে নাই রে বাবা। রাত্রে বেলা মা পানি চাইলো, বাইজিদ আইসা পানি নিয়ে হাজির। আইসা দেখে মা ঘুমাইয়া আছে। ওই বাইজিদ আর মাকে ঘুম থেকে জাগায় নাই রে বাবা। হে যুবকের দল, মায়ের মাথার পিছনে, মাথার কাছে বাইজিদ গেলাস নিয়ে দাঁড়ায়া রইল। গভীর রাতে ঘুম ভাঙ্গা মা তাকাইয়া দেখলো আমার সন্তান বাইজিদ আমার জন্য গভীর রাত পর্যন্ত ওই পানি নিয়ে আমার জন্য দাঁড়ায় আছে। মা এত খুশি হয়ে গেল। হে যুবক, মা আল্লাহর কাছে সাথে সাথে দোয়া করলো, আল্লাহ আমার সন্তান বাইজিদকে সুলতানুল আউলিয়া বানায়া দিও। হে যুবকের দল, মা দোয়া করতে দেরি, এই দোয়া আসমানে আল্লাহর কাছে যাইতে দেরি হয় নাই। হে মুসলমানের দল, ওই সন্তান মা যদি বদদোয়া করে, এই মায়ের বদদোয়ার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো ফাসলা থাকে না, সাথে সাথে আসমানে পৌঁছায়া যায়। হে যুবকের দল, ওই জুরাইজের উপরে আল্লাহ তাআলার আযাব শুরু হয়ে গেল রে বাবা। জুরাইজের কাছে এক মহিলা আগমন করলো। ওই মহিলা খারাপ মহিলা, আয়েশা বলতেছে, এ জুরাইজ, আমি তোমার সাথে আমি এমন এমন করতে চাই রে বান্দা, আমি তোমাকে আমার বড় পছন্দ হয়, আমার কাছে আনতে চাই। জুরাইজ বলে, না না, এগুলো আমার সময় নাই, আমি তো ইবাদত বন্দিগির মধ্যে থাকি, এগুলো কাজ করার সুযোগ আমার নাই। ওই মহিলা এখন জুরাইজের সাথে না পাইরা জুরাইজের কাছে আগমন করত আর একটা রাখাল, ওই রাখালের কাছে গিয়া জিনা করলো। ওই মহিলার পেটের মধ্যে সন্তান চলে আসলো। এর যুবকের দল, সন্তান আসার পর এলাকার লোকজন সবাই আলোচনা শুরু করলো, কি ব্যাপার তোমার পেটে সন্তান কেমনে আগমন করলো? ওই মহিলা বলতেছে, শোনো, এই যে জুরাইজ, এই বুজুর্গ যারা যাকে তোমরা বড় আল্লাহওয়ালা মনে করো, ওই জুরাইজের মাধ্যমে আমার পেটের মধ্যে সন্তান আগমন করলো। সবাই এখন এই বিচার নিয়ে গেল বাদশার দরবারে। বাদশা বলল, যাও জুরাইজকে এই জায়গার মধ্যে নিয়ে আসো রে বাবা। জুরাইজকে বন্দী করা হলো এবং বলল, তার যে মসজিদটা, গির্জাটা, ওইটা তোমরা ভেঙে দাও। এত বড় আবেদ মনে করলাম, কিন্তু তারপর এত বড় অন্যায় কাজ করলো কেন? আরে যুবক, ওই জুরাইজ তার মসজিদকে ভেঙে দেওয়া হলো, তাকে বিচারের সম্মুখীন করা হলো। ওই জুরাইজ বলল, ও বাদশা, আমাকে যে আপনি বিচার করবেন, যেই বাচ্চাটা জন্মগ্রহণ করলো, ওই বাচ্চাটাকে একটু আপনি ডাইকে নিয়ে আসেন। বাচ্চাটাকে ডাইকে আনা হলো। আরে যুবক, ওই বাচ্চার পেটের মধ্যে জুরাইজ আঙ্গুল দিয়ে গুতা দিল। এর আগে জুরাইজ বলল, ও বাচ্চা, আমাকে আপনি 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দিয়ে দেন। আল্লাহর বান্দা
2 রাকাত নামাজ আদায়ের পর বলল ওই সন্তানটাকে আমার কাছে নিয়ে আসেন। ওই সন্তানটাকে আনার পর ওই বাচ্চার পেটের মধ্যে জুরাইজ গুতা দিল। পেটের মধ্যে আঙ্গুল দ্বারা গুতা দেওয়ার পর ওই সন্তানটা বলল, জিজ্ঞেস করলো জুরাইজ, হে সন্তান বল তোর বাবার নাম কি? ওই সন্তান একেবারে ছোট বাচ্চা, ওই বাচ্চার জবান আমার আল্লাহ তাআলা খুলে দিল রে বাবা। ওই বাচ্চা বলে, হে বাচ্চা, এই সন্তান আমি হলাম, আমার বাবা হলো অমুক রাখাল, অমুক শ্রমিক, অমুক কিষান। এখন বাচ্চা দেখলো আশ্চর্য ব্যাপার, ছোট বাচ্চাই তো সাক্ষী দিয়ে দিল। বাচ্চা এখন জুরাইজের কাছে মাফ চায়, ওরে জুরাইজ আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দাও। জুরাইজ বলে, বাচ্চা আপনাদের কোনো ভুল না, আপনাদের কোনো অন্যায় না, আসল কারণ হলো আমার মায়ের কথা আমি শুনি নাই রে বাচ্চা। মায়ের কথা বাদ দিয়া আমি নফল আমল করলাম। হে যুবক, মায়ের কথা বাদ দিয়া নফল ইবাদত যদি করা না যায় তাহলে কি বলো? তুমি যে মায়ের কথা শোনো না, বাবার কথা শোনো না, আল্লাহর কসম মা বাবা যদি কষ্ট পায় সামনে এক কদম আগাইতে পারবা না রে বাবা। বাচ্চা বলে, জুরাইজ আমরা তোমার মসজিদটাকে বানায় দিতে চাই। ও জুরাইজ, স্বর্ণের দ্বারা বানায় দিব। জুরাইজ বলে, না না, স্বর্ণের দ্বারা আমার মসজিদ বানানোর দরকার নাই, সেই মাটি দ্বারা নির্মাণ করা ছিল, ওই মাটির মসজিদটা আবার তোমরা বানায় দাও। হেরে যুবকের দল, এই হলো 2টা সন্তান। আর একটা সন্তান কোনটা? আর একটা সন্তান মায়ের পেটের মধ্যে, মায়ের কোলের মধ্যে। ওই সন্তানকে কোলে নিয়া মা তাকাইয়া দেখে একটা সুন্দর সুদর্শন যুবক একটা ঘোড়ার মধ্যে আরোহণ করে যাইতেছে, ঘোড়ার মধ্যে চড়ে চড়ে যায়। মা ওই সন্তানের জন্য আল্লাহর দরবারে হাত জাগাইলো আর বলল, ওরে আল্লাহ গো, আমার সন্তানটাকে তুমি এমন এই যুবকের মতো তুমি বানায় দিও। এই কথা বলার পর আল্লাহ তাআলা ওই সন্তানটার জবান খুলে দেয়, একেবারে কোলের বাচ্চা, ওই বাচ্চাটার জবান খুলে যায়। হে যুবক, ওই বাচ্চাটা তখন বলে, আল্লাহ না না, আমার মা যেই দোয়া করছে সেই দোয়া তুমি কবুল কইরো না, আমাকে তার মতো বানাইও না। সামনে অগ্রসর হইল, দেখে একটা গোলাম, ওই গোলামকে তার মনিব মারতেছে, ওই গোলামকে তার মনিব প্রহার করতেছে। হে যুবক, ওই মা এখন আল্লাহর দরবারে বলে, আল্লাহ গো, তুমি আমার সন্তানটাকে এই গোলামের মতো বানায়ো না। মনিব মারে আর বকা দেয়, মনিব মানে আর কয় তুই খারাপ, তুই অমুক, তুই তমুক, তুই সমুক। হে যুবক, এই কথা বলতেছে, বকা দিতেছে, ওই মনিব বড় গালাগালি করতেছে। মা আল্লাহর কাছে বলল, আল্লাহ আমার সন্তানটাকে তুমি তার মতো বানাইও না। ওই সন্তান এখন বলল, আল্লাহ তুমি আমাকে তার মতো বানাইয়া দাও। হে যুবকের দল, এখন ওই মা সন্তানটাকে জিজ্ঞাসা করলো, হেরে বাবা, আমি যেই দোয়া করলাম, যার মতো হওয়ার জন্য বললাম, তার মতো তুই হইতে চাইলি না কেন? আর যার মতো না হওয়ার জন্য বললাম, তার মতো হইতে চাইলা কেন? সন্তান বলে, মা গো, আপনি যার জন্য, যার মতো হওয়ার জন্য বলছেন, ওই মানুষটা বাহ্যিক ভালো দেখা যায়, চেহারা ছবি বড় সুন্দর, দেখতে বড় ভালো, মা ওই দেখতে সুন্দর, কিন্তু ওর অন্তরটা বড় কালো, ওমা বড় নাফরমান। ওর মতো যদি আমি হই, জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই। এজন্য আমি বললাম, আল্লাহ এর মতো তুমি আমাকে বানাইও না। আর যেই গোলামের কথা বললা, যাকে বাহ্যিক দেখতে ভালো দেখায় না, মনিব বড় বকাঝকা করলো, ওমা ওই গোলামটা যদিও বাহ্যিক দেখতে বড় খারাপ, বড় আল্লাহওয়ালা, গোলামের মনটা বড় ভালো, ওমা গো, এই গোলামটা জান্নাতে যাবে। এজন্য আমি আল্লাহকে বললাম, আল্লাহ আমাকে তুমি এই গোলামটার মতো বানায়া দাও। হে যুবকের দল, ওই মা এর চেয়ে আপন নাই। মায়ের ব্যাপারে আমার আল্লাহ তাআলা কি ঘোষণা দিল? ইহসানের ঘোষণা দিল রে বাবা। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। হে যুবক,
তিনটা শব্দ, একটা হলো জুলুম, আর একটা হলো ইনসাফ, আর একটা হলো ইহসান। এখানে আল্লাহ কোন শব্দ ব্যবহার করলো? কয় মায়ের সাথে জুলুম নাও, মায়ের সাথে ইনসাফ না, কয় মায়ের সাথে ইহসান হ্যাঁ। তাহলে জুলুম কারে কয় আগে বুঝতে হবে। হে যুবকের দল, জুলুম বলা হয় ওয়াজউস সাইফি গায়রি মহল্লিহি, যেখানে যেইটার যোগ্য না সেখানে সেই কাম করলা, একজনকে অন্যায় ভাবে আঘাত করলা, অন্যায় ভাবে বকাঝকা করলা, এটার নাম হলো জুলুম। 2 নম্বর হলো ইনসাফ। ইনসাফ কারে কয়? ওই ইনসাফ হলো কেউ তোমাকে একটা থাপ্পড় দিছে, তুমি সমান সমান আর একটা থাপ্পড় ওই ওজনের তার গালের মধ্যে লাগাইয়া দিলা, এটার নাম হলো ইনসাফ। কেউ তোমাকে 10টা টাকা হাদিয়া দিল, তুমি বরাবর 10টা টাকা তাকে হাদিয়া দিলা, এটার নাম হলো ইনসাফ রে যুবক। 3 নম্বর আর একটা শব্দ, ওই শব্দের নাম হলো বাবা ইহসান। ইহসান কাকে বলা হয়? কেউ তোমার উপর জুলুম করলো আর তুমি তার হাতের মধ্যে ধইলা দিলা, এ বাবা আমাকে থাপ্পড় দিছো, হাতে ব্যথা পাইছো কিনা, এটার নাম হলো ইহসান। আমার আল্লাহ বলছে, এ সন্তান মায়ের সাথে ইহসান কর, বাবার সাথে ইহসান কর। এর মানে হলো মা যদি তোর উপর জুলুম করে রে সন্তান, বাবা যদি জুলুম করে, মা যদি একটা থাপ্পড় দেয়, হে সন্তান ওই মায়ের হাতটা তুমি ডইলা দিবা। বাবা যদি একটা থাপ্পড় দেয়, বাবার হাতটা ডইলা দিবা। উল্টা তাদের সাথে খারাপ ব্যবহার করতে পারবা না রে বাবা। আরে যুবকের দল, মা খারাপ ব্যবহার তোমার সাথে জিন্দেগিতেও কোনোদিন করতে পারে না। তাহলে করে কেন? মায়ের বয়স হয়ে গেছে, মাথাটা বড় খারাপ হয়ে গেছে, এজন্য এখন তোমার সাথে খারাপ ব্যবহার করলো। বাবা বয়স হয়ে গেছে, এজন্য তোমার সাথে খারাপ ব্যবহার করলো। উল্টা তুমি খারাপ করতে পারবা না। তোমার দায়িত্ব হলো ওই মায়ের সাথে ভালো ব্যবহার করবা, বাবার সাথে ভালো ব্যবহার করবা। এর যুবক, মা বাবা সারা দুনিয়াও পাবা না, মা বাবা সারা জান্নাতও পাবা না। মায়ের খেদমত করু, দোয়া করবে, কবুল করবে আমার আল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে তৌফিক নসিব করেন।